ঈদ উপলক্ষে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সকল ইমাম মুয়াজ্জিনদের সংবর্ধনা উপহার তুলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। হিন্দু ধর্মাবলম্বীদের পুজোর সময় যেমন রাজ্য সরকার পাশে দাঁড়ায়, তেমনি মুসলিম ধর্মাবলম্বীদের রমজান ও ঈদের সময়ও পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সে ভাবনাকে সামনে রেখেই শনিবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে ঈদ উপলক্ষে মথুরাপুর লোকসভার 7টি বিধানসভা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের শুভেচ্ছা জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারের ব্যবস্থাপনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কয়েক শতাধিক ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। তাদের হাতে ঈদের শুভেচ্ছা স্বরূপ উপহার তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনেরা সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার বলেন, ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। সমাজের সব মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা, পাথর প্রতিমা বিধানসভার বিধায়ক সমীর কুমার জানা, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দীপ হালদার, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার সহ বিশিষ্ট ইমাম আব্দুল হাকিম এবং এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠান শেষে সাংসদ বাপি হালদার ও অন্যান্য অতিথিরা উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদের উপহার তুলে দেন। এই উদ্যোগের মাধ্যমে ঈদের আগে গোটা মথুরাপুর লোকসভা এলাকায় সম্প্রীতির এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। দাদা, একদম পুজোর সময় হিন্দু ধর্মের পাশে এবং ঈদের সময় মুসলিম ধর্মের পাশে রাজ্য সরকার। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। আমরা চাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দুর্গাপুজোর সময় হিন্দুদের পাশে দাঁড়ান, আবার ঈদের সময় মুসলিম ধর্মাবলম্বীর পাশে দাঁড়ান, আবার বড়দিনের সময় খ্রিস্টান ধর্মাবলম্বীর পাশে দাঁড়ান। এটাই আমাদের সংস্কৃতি। আমরা সবাই মানুষ, আমাদের মানবিকতাই আগামী দিনের আমাদেরকে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। সুতরাং মানুষকে বাদ দিয়ে কিছু নয়। আমরা চাই বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, সেটা অটুট থাকুক এবং আগামী দিন এই বাংলা নিশ্চিতভাবে সকলের সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে সকলের আন্তরিকতায় বাংলা এগিয়ে যায়। এটাই আমাদের আগামী দিনের পরিকল্পনা, আগামী দিনের চাওয়া, আগামী দিনের পাওয়া। থ্যাংক ইউ। এটা খুব অভিনব একটা উদ্যোগ মথুরাপুর লোকসভার সম্মানিত এমপি বাপি হালদার মহাশয়ের তরফ থেকে। আজকের মথুরাপুর লোকসভার আন্ডারে যে সমস্ত বিধানসভাগুলো আছে, প্রত্যেকটা বিধানসভার ইমাম ও মুয়াজ্জিনদেরকে ডেকে এই যে সম্মাননা, এটা সত্যি ইমামদের তরফ থেকে ইমামদেরকে একটা দারুণভাবে প্রভাবিত করেছে এবং বিরাটভাবে একটা খুশির ব্যাপার এটা। আজকের আমাদের মথুরাপুর লোকসভার যিনি সাংসদ বাপি হালদার মহাশয়, তিনি মথুরাপুর লোকসভার যে 7টি বিধানসভা আছে, বিধানসভার সমস্ত ইমাম মুয়াজ্জিন ডেকেছিলেন, ডেকে উনি সম্মাননা জ্ঞাপন করেছেন। এটা আমরা খুবই গর্বিত, আনন্দিত। ইতিপূর্বে যে সরকার ছিল আমাদের কিন্তু এরকম সম্মাননা জ্ঞাপন করেনি, কিন্তু বর্তমান না, এর আগে আমাদের 34 বছর যে সরকার ছিল সিপিএম সরকার, ইমামদের কিন্তু এইরকম দেখে সম্মাননা করেনি। কিন্তু বর্তমান যে সরকার মমতা ব্যানার্জি সরকার, আমাদের ইমামরা অনেক সম্মাননা দিয়েছেন। কিন্তু পূর্বার যে সরকার ছিল আপনার সিপিএম সরকার 34 বছর রাজত্ব করেছে, ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে মুসলমানদের সম্পত্তি তছরূপ করেছে। কিন্তু বর্তমান যিনি সরকার মমতা ব্যানার্জি আসার পরে ইমামরা অনেক সম্মান পেয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানিত একটা ভাতা তিনি দিচ্ছেন। এনা আমাদের ইমামদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের যে সাংসদ বাপি হালদার আমাদের যে আজকে ডাকার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি।